খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হলো এক শ্রমিকের। দুর্ঘটনায় নিখোঁজ অন্য 4 জন শ্রমিককে উদ্ধার করা হয়। ইসিএলের বাঁকুড়া এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারির ঘটনা এটি। কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। বুধবার ভোরে ইসিএলের বাঁকুড়া এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা। মৃত্যু হলো বিবেক কুমার মাঝি নামে এক শ্রমিকের। নিখোঁজ 4 শ্রমিককে উদ্ধার করা হয়। কলিয়ারির 16 নম্বর ফেজের 19 নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে। কলিয়ারি সূত্রে জানা গেছে, গেলওয়েল কোম্পানি নামের একটি বেসরকারি সংস্থার 9 জন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিল। দেওয়ালে হোল করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে সেখানে জল ঢুকে যায়। জলের তরে ভেসে যান 5 জন কর্মী। এর মধ্যে মৃত্যু হয় বিবেক কুমার মাঝির। অন্য 4 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল। সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছন। ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসের সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা বলেন, এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের। খনিগর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে, এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা। এই কোম্পানির ইনকম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে, এমডিও মোডে কাজ চালাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, আর ওদের সেফটির জন্যই ঘটনাটা ঘটেছে। এটা আমরা বুঝবো ম্যানেজমেন্টের সাথে কী কারণে ঘটলো না ঘটলো। আমাদের আন্ডারগ্রাউন্ডে এসএসপুর কলেজ আন্ডারগ্রাউন্ড 19 নম্বর যে প্যানেল আছে আমাদের, গ্যানুয়েল বলে একটা কোম্পানির মাধ্যমে ওখানে প্রোডাকশন হচ্ছে। সেখানে মেশিন দিয়ে প্রোডাকশন হয়, মেশিনে কেটেছে, মেশিন কাটার ফলে জল প্রবেশ করে গেছে। এত অতিরিক্ত জল প্রবেশ করার ফলে হচ্ছে যে কয়েকজন শ্রমিক সেখানে আহত। তার মধ্যে ওই আমাদের বিবেক মাঝি বলে একজন গ্যানুয়েলেরই শ্রমিক, কোল ইন্ডিয়ার না হলেও কিন্তু তিনি তো শ্রমিক, তিনি হচ্ছে গিয়ে প্রাণ হারান। এবং তার ইয়েতে চলছে, যাতে সেটা কীভাবে হলো না হলো সেটা খোঁজখবর নেওয়া চলছে যাতে। ঘটনাস্থলে উত্তেজনার আঁচ পেয়ে সেখানে এসিপি অন্ডাল সহ পৌঁছয় পুলিশও। কলিয়ারির কর্মীরা জানান, এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই কলিয়ারিতে ঘটেছে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে শ্রমিকের, তারপরেও থেকে গেছে সুরক্ষার গাফিলতি। অন্ডাল থেকে সার্থকুমার দের রিপোর্ট, আমার কথা নিউজ।